ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে যে ভয়ঙ্কর ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি ঘটেছিল দুইটা বন্ধু। তাদের গ্রামের বাড়ি হচ্ছে টাঙ্গাইল। একজনের নাম হচ্ছে শান্ত এবং আরেকজনের নাম রাসেল। তো তারা দুজন খুবই ক্লোজ ফ্রেন্ড ছিলেন। তারা দুজন পুরা গ্রামের মধ্যে বাউন্ডুলের মতো ঘুরে বেড়াতেন এবং তাদের যে নিজস্ব যে খেতে খামারের কাজগুলা ছিল, গ্রামের যে মূলত কাজগুলা থাকে সেগুলাই করতেন। এবং তাদের দুজনের বাড়িও ছিল একই গ্রামে এবং তাদের বাড়ি ছিল পাশাপাশি গ্রাম। তো তারা দুজনে একটা কাজ করত, যে টাকা জমাইতো। যে কোনো কাজকর্ম করে তারা টাকা জমাইতো এবং সেই টাকা দিয়ে তারা সিনেমা দেখতে যাইতো। আর যদিও এই ঘটনাটা ঘটেছিল 2007 কিংবা 2008 এরকম একটা সময়, তখন মানে গ্রাম অঞ্চলের যে সিনেমা হলগুলো ছিল সেগুলা খুব জমজমাট ছিল। তো এক কথায় মানে বলা যায় যে তারা দুজন ছিল সিনেমা ভক্ত এবং প্রতি দু একদিন পর পরই তারা এরকম সিনেমা দেখতে যাইতো টাকা জমিয়ে। তো এরকমই একদিন তারা দুজন সিনেমা দেখতে যায় রাতের বেলা। তখন তারা সিনেমা দেখে বের হয়। তো বের হয়ে তারা মানে বাইরের পরিবেশটা দেখে তারা বুঝতে পারেন যে এখানে হয়তো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টি হয়ে আবার সেটা থেমে গেছে, রাস্তাঘাট ভিজা। এবং তারা বের হয়ে সেখানে কোনো মানুষজন ছিল না এবং কোনো রিক্সাও ছিল না। তখন তারা দুজনে সিদ্ধান্ত নেন তারা হেঁটেই বাড়ির দিকে রওনা দিবেন। যদিও তাদের বাড়িটা ছিল শহরের চাইতে অনেকটা ভিতরে। তখন যেহেতু গাড়ি নাই এবং তখন ছিল প্রায় রাত 11:30 থেকে 12টা এরকম সময় তারা হল থেকে বের হয়, যার কারণে তারা হেঁটেই রওনা দেয়। ওই সময়টা গাড়ি না পাওয়ারই কথা, যেহেতু গ্রাম অঞ্চল, সেখানে এরকম সময় গাড়ি খুব কমই থাকে। আর যদিও হলের ওই জায়গাটায় কিছুটা জমজমাট, কিন্তু বৃষ্টির কারণে সেদিন কোনো গাড়ি ছিল না। তখন তারা দুজনে যখন হেঁটে রওনা যান, তো মোটামুটি অনেক দূর আসেন, কিন্তু তাদের বাড়িটা ছিল সেই হল থেকে প্রায় 2-2.5 কিলোমিটার দূরে। তখন তারা দুজন কথা বলতে বলতে যাচ্ছিলেন, কিন্তু যাওয়ার পথে যে জায়গাগুলা ছিল, যেমন কিছু বাঁশঝাড়, কিছু আবার ফাঁকা জমি, এরকম টাইপের, তবে নির্জন একদম শুনশান ছিল। শুধুমাত্র ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। আর রাতের যে পাখিগুলা ডাকে, ওই শব্দগুলাই তারা পাইতেছিলেন। খুবই ভয়াবহ একটা পরিবেশ, একদম সুনসান নীরবতা কাজ করছিল তখন। তখন তারা কিছু দূর আসার পরে একটা বাঁশঝাড়ের পাশে দেখতে পান যে একটা রিক্সা দাঁড়ায় আছে। তখন তাদের মধ্যে থেকে সেই শান্ত বলে, এই মামা যাবা? সে বলে যে হ্যাঁ, সে মুখে কিছু বলে না অবশ্য, সে মাথা নাড়িয়ে বলে যে হ্যাঁ যাবে। তো ওরা দুজন তাড়াতাড়ি উঠে পড়ে, যেহেতু এত রাতে গাড়ি পাওয়ার কথা না, তারপরও তারা একটা পাইছে, এই জন্য উঠে পড়ে। তো সেই যে রিক্সাওয়ালা মামাকে তারা কোনো কিছু বলে নাই যে কোথায় যাবে বা কি ভাড়া কত, কোনো কিছুই বলে নাই। তারা ওঠার সাথে সাথে রিক্সা চলতে শুরু করে। তো তাদের মধ্যে যে দুজন বন্ধু ছিল, সে দুজনের মধ্যে শান্ত একটু ভয় পেত, ও একটু ভীতু টাইপের ছিল, কিন্তু রাসেল মোটামুটি সাহসী ছিল। তো ওরা দুজন যখন বাড়ির দিকে আসতে থাকে, তো শান্ত সেই লোকটাকে জিজ্ঞেস করে যে মামা, আপনি এত রাতে গাড়ি চালান, আপনার কি ভয় করে না? কিন্তু সেই রিক্সাওয়ালা মামা কোনো উত্তর দেয় না, সে তার মতো করে গাড়ি চালাইতেছে।
তো গাড়ি চলতেছে, ওরাও বসে কথাবার্তা বলতেছে। তো এমন সময় হঠাৎ করে শান্ত খেয়াল করে যে সে রিক্সাওয়ালার যে পায়ের দিকটা স্বাভাবিক ছিল না। সে তখন ওই রাসেলকেও ইশারায় ডেকে দেখায়। তো এরকম ছিল যে সেই রিক্সাওয়ালার যে পাটা ছিল ওটা মানুষের পায়ের মতো না, ওটা ছিল অনেকটা যেমন ঘোড়ার পায়ের মতো, এবং তার পা দুইটা ছিল সেই প্যাডেল থেকে প্রায় 4-5 আঙ্গুল উপরে, এবং সেই 4-5 আঙ্গুল উপর থেকেই সে ওই রিক্সায় প্যাডেল মারছিলেন এবং রিক্সা চালাইতেছিলেন। তো এটা দেখে দুজনেই খুব ভয় পেয়ে যান, এবং তারা কিছু বুঝে ওঠার আগেই সেই রিক্সাওয়ালা তাদের দিকে ঘুরে তাকায়। তো ঘুরে তাকানোর পরে তারা যে দৃশ্যটা খেয়াল করেন যে এরকম ছিল দৃশ্যটা, যে সেই রিক্সাওয়ালা যে চোখের জায়গাটা, যে একটা মানুষ যদি মরে যায় এবং তার যদি চোখগুলা খেয়ে ফেলে কিছুতে, সেই চোখের জায়গাটা যেরকম গর্তের মতো দেখা যায় সেম ওরকম দেখা যাচ্ছিল, এবং তার পুরো চেহারা যে চামড়াগুলা খসে খসে পড়তেছিল, একদম উঠা গেছে এরকম মনে হইতেছিল দেখে। আর সেখান থেকে অজস্র রক্ত বেয়ে বেয়ে পড়তেছিল। তো এইটা দেখে সেই শান্ত তো অনেকটা ভীতু ছিল, সে তখন সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়, এবং রাসেল সেখান থেকে রিক্সা থেকে এক লাফে নেমে সেখান থেকে একটা দৌড় দেন। তো রাসেল এক দৌড়ে সেখানে একটা গ্রামের মধ্যে একটা বাড়ি ছিল, সেই বাড়ির মধ্যে যেয়ে পড়ে যান, এবং বাড়ির লোকজন বের হয়ে তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। সে সমস্ত ঘটনা তাদেরকে খুলে বলে যে আমাদের সাথে এরকম ভয়ঙ্কর একটা ঘটনা ঘটছে। তখন সেই বাড়ির যারা মানুষজন ছিল সবাই তখন লাঠি সোঁটা নিয়ে এবং সেই রাসেলকে সহ সেই ঘটনাস্থানে আসে। তো সেই ঘটনাস্থানে এসে তারা সেখানে কোনো রিক্সার চিহ্ন মাত্র পান না, কিন্তু সেখানে সেই শান্তর যে দেহটা পড়া ছিল অজ্ঞান অবস্থায়, এবং অবাস্তব যে ভয়ঙ্কর যে মানুষটা, তার কোনো দেখাও সেখানে তারা পান না। পরবর্তীতে সেই শান্তকে তারা উঠায় নিয়ে আসেন এবং তার মাথায় পানি ঢেলে তার জ্ঞান ফিরান। কিন্তু শান্ত জ্ঞান ফেরার পরে কেমন যেন কাউকে চিনতে পারতেছিল না। পরবর্তীতে তাদের দুজনকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়, এবং তারা পরবর্তীতে কবিরাজের মাধ্যমে আস্তে 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 রাসেল অনেকটা ঠিক ছিল, কিন্তু শান্তকে পরবর্তীতে আস্তে আস্তে সুস্থ করে তোলা হয়। কিন্তু এই ঘটনা ঘটার পর থেকে তারা দুজন আর কখনোই সিনেমা দেখতে যান নাই। সো ভিউয়ার্স, এই ছিল ঘটনা। তো ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের এই ঘটনাগুলো, তাহলে আমাদের পেজটিতে একটা ফলো দিবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন।